আমরা যদি আজকে ঘরে বসে থাকি এটা অন্যায় হবে। আন্টি সাইম তো গুলি খেয়েছে, আপনি তাড়াতাড়ি হাসপাতালে আসেন। আমার ছেলে বীরের মতো যুদ্ধ করছে, ওরে বলে যে ও বলে নাকি দেশ বিরোধী। আমি অসহায়ের মতো এখন আমি দাঁড়ে দাঁড়ে ঘুরি। যেদিন আমার ছেলে আন্দোলনে যুক্ত হলো সেদিন ছিল 19 জুলাই শুক্রবার। আমার ছেলে জুমার নামাজ পড়ে আসছে, আমি রান্না করছি, ও খাওয়া দাওয়া করছে। ওর বন্ধুরা ফোন দিছে, সাইম তুমি কোথায়? তা ও বললো আমি বাসায়। তাড়াহুড়া, আমার ছেলে খাবার দিছি ঠিক মতো খাইতে আসছে না, তাড়াহুড়া করে অল্প কটা খায়া পরে চইলা যাইবো। আমি বললাম সাইম তুমি কোথাও যাইবা? কয় কি না। আমি কই যাইও না কোথাও। বলে কি তোমরা সবাই যদি এইভাবে আমাদের আটকায় রাখো, আমাদের যাইতে না দাও, তাহলে ন্যায়ের পথে কে রুখে দাঁড়াইবো, কে অন্যায়ের পথে প্রতিবাদ করব? আমরা যদি আজকে ঘরে বসে থাকি এটা অন্যায় হবে। এই নিষ্পাপ নিরীহ মানুষদের উপরে যে এরকম অত্যাচার জুলুম করে আমার সহ্য হয় না আম্মু। আমার ছেলের যে একটা যন্ত্রণা, একটা আর্তনা ওর ভিতরে আমি দেখছি, আমার সাথেও শেয়ার করছে, আমার সাথে বলছে। তো ও কি করলো, ওর বন্ধু ফোন দিল, খাওয়া দাওয়া করে বেশি খাইলো না, ওই যে তাড়াহুড়া করে অল্প একটু খেয়ে তারপরে উঠে গেল। এখন ও খালি পাইচারা করতেছে কখন আমি ওই ঘরে যাব, কখন এদিক দিয়ে বের হয়ে যাবো। তারপর আমি ওইখানে ওই ঘরে গেছি, আর ওই দিক দিয়ে আসতে করে দরজা মিলা চলে এসছে, আমার বলে নাই। বললে আমি যাইতে দিব না, এই জন্য বলে নেই। তারপর আমি ওই ঘরে যে ঘুমাই গেছি, ওইটা দেখি সাহিম ঘরে নেই। পরে আমি ওর সাথে সাথে ফোন দিলাম, আসরে নামাজ পড়ছি, নামাজের বিছানায় বসেই আমি ফোন দিলাম, সাহিম তুমি কোথায়? বললো আমি সোনিয়া ক্রাইসি। কেন ওদিকে গেছো তুমি? না করলাম যাইও না, তারপরে কথা শুনলা না। আম্মু তুমি ফোন রাখো রাখো, তোমরা সবাই যদি আমাদের ঘরে আটকায় রাখো তাহলে কে আমি আজকে তোমার কথা শুনবো না। তখন এটা বললে বলো একটা কথা কইলো, আম্মু তুমি ফোন রাখো আমি আসতেছি এখনই, আমি কি এক্ষুনি পড়বো বাসায়। কই কি আমি আসতেছি, রাখো। এটা বলে রাখলো। আমার ছেলে আর আমার সাথে যে শেষ কথা বলবো আমি তো ভাবতে পারি নাই। আর আসলো না, আমার ছেলে আসলো কিভাবে রক্তাক্ত রক্ত মাখা শরীরে, আমি তো এটা ভাবি নাই কখনো যে আমার ছেলে রক্তাক্ত রক্ত মাখা আসবো আমার সামনে। আমি অপেক্ষা করতেছি আমার ছেলে আসে না কেন। পরে হঠাৎ করে এসারের পরে একটা ফোন আসলো আমার মোবাইলে, বললো কি আপনি কি সাইমের আম্মু আন্টি? আমি বললাম হ্যাঁ, কেন কি হয়েছে? আমার ভিতরে কেমন জানি একটা উইটটা হলো ফোন পাইয়া। পরে বললো কি আন্টি সাইম তো গুলি খেয়েছে, আপনি তাড়াতাড়ি হাসপাতালে আসেন। আমি একটা চিৎকার মাইরা মোবাইল ফালাই দিয়ে দৌড় দিছি। দৌড়ে যা দেখি যে জুরাইন আদমিন হাসপাতাল, আমার ছেলে বারিন্দা শুয়ে রয়েছে, রক্তাক্ত মাখা বারিন্দা রক্ত পইরা। পরে আমি ডাক্তার ডাকি, বারিন্দা যে আমি গইরাই, এইদিকে গইরাই ওদিকে গইরাই, এদিকে দৌড় দেই ওদিকে দৌড় দেই, ডাক্তার ডাকি যে ডাক্তার একটু আপনি আমার ছেলেরে দেখেন দেখেন। কোনো কেউ আসে নাই, কেউ ওদিন আমার ডাকে সাড়া দেয় নাই। আমি একটা অসহায় মার মতো, অসহায়ের মতো আমি আমার ছেলের হাসপাতালের বারান্দায় নিয়ে কান্না করছি, এদিকে দৌড় দিছি ওদিকে দৌড় দিচ্ছি, কেউ আমার কথা শুনে নাই। আর উল্টা আমারে বললো ডাক্তাররা, আশেপাশের মানুষ, যে আপনার তো কপাল ভালো, আপনি তাড়াতাড়ি নিয়ে যান, ওরে পাইছেন, নিয়ে যে ওরে রাইখা দেন, নাহলে আপনাদের ফ্যামিলিরও সমস্যা হবে, ওরও সমস্যা হবে, লাশই পাইবেন না। যখন এই কথা বললো তখন আমি ওরে নিয়ে তাড়াতাড়ি, আমি জুরাইন রাখতে পারি নাই, হাসনাবাদ রাখতে পারি নাই, ইকুরাও না। তারপরে আমি আমার নানির বাড়ি কেরানীগঞ্জে নিয়ে আসলাম, আইসা ওইখানে রাখছি রাত্রের 12টার দিকে। ওইখানে লোকজন বলে যে আপরটার এই জায়গায় নিয়ে আসছে কেন, এই জায়গায় রাখতে দেব না, সারা গুলি খাইছে, ওই দেশ বিরোধী। আমার ছেলে যুদ্ধ করে মারা গেছে, আমার ছেলের গুলি করছে, আমার ছেলে বীরের মতো যুদ্ধ করছে। ওরে বলে যে ও বলে নাকি দেশ বিরোধী। এটা বলে কি ওরে এখানে রাখা যাবে না। সেদিন ছিল 19 জুলাই। বলে পুলিশে শুনলো আমাদের সমস্যা হইব, আমাদের ঘর বাড়ি জ্বালাই দিব, আমাদের জ্বালাই দিব। এই জন্য তাড়াহুড়া করে অন্ধকার রাত্রে 3টা বাজে, কেউ
আসে না, সবাই নাকি সবাই যার যার মতে ঘরে গেছে গা, দরজা লাগাই দিছে, কেউ ছিল না। পরে আমার আত্মীয় স্বজন ভাই আর কয়েকজন মিলা আমার ছেলেরে মাটি দিতে চাইছে, মসজিদের ইমামরা ডাকছে, ইমাম সাহেব আসে নাই, ভয়ে আসতেছে না, উনি রাজি হইতেছে না জানাজা দেওয়ার জন্য। পরে ওনারা হাতে পায়ে ধইরা আমার ভাই ওনারে নিয়ে আইছে রাত্রে 3টা বাজে, তখন নিয়ে আইসা কোন রকম একটু চুপচাপ পলাইয়া চোরের মতো, এই দেশ স্বাধীনে আমার ছেলে একটু জানাজাও পায় নাই, কিরম দেশ ছিল তখন। আর তখন মানে কি একটা অনেক বড় ভয়াবহ দিন ছিল। আমার ওই দিনের কথা মনে উঠলে আমার হৃদয়টা কাঁপা ওঠে। এখন আমার ক্ষত বিক্ষত হয়ে যায়, কোনোদিন রাত্রে আমার ঘুম আসে না। আমি এখন অনেক অসহায় ভাবে আছি। আমার এখন দেখার মতো কেউ নাই, একমাত্র আমার এই ছেলেই ছিল। আমার এই ছেলে আমারে দেখতো, এখন দেখার মতো কেউ নাই আমার পাশে। আমি অসহায়ের মতো এখন আমি দাঁড়ে দাঁড়ে ঘুরি, কষ্টে দিন যাপন করতেছি। আমার ছেলে উপার্জন করতো, এখন আমার উপার্জন করার মতো কেউ নাই। এখন আমার কষ্ট দেখার মতো কেউ নেই, আমার পাশে আমি কাউরে পাই না। পরে এই রাত্রে 3টা বাজে তাড়াহুড়া কইরা যায়, কোন রকম কবরও করতে পারি নাই, কোনো বাসও পাই না, কোনো কাপড়ও পাই না, কোনো দোকানপাটও খোলা নাই। পরে কোন রকম খালি যাইয়া খবর ভালো মতো খুঁজতেও পারে নাই, না কইরা খালি আমার ছেলের এইভাবে রাইখা চলে আসছে। তখন আমার হৃদয়টা, আমার কলিজাটা ফাইটে গেছে। আর মনে হয়েছে যে এই কি বাংলাদেশ, এই কেমন স্বাধীন দেশ, কেমন বাংলাদেশ, যে আজকে আমার ছেলে মুসলমান হইয়া একটু জানাজা পাইতেছে না, একটু ঠিক মতো গোসল পাইতেছে না। আরো বলে কি এই আপদটার এই জায়গায় রাখছে, এই আপদটারে সরান, এই কথা বলছে, রাখতে দেয় না। তারপরে আমি তাড়াহুড়ো করে জোর করে নিয়ে একটু মাটি দিছি। তাহলে এটাই কি বাংলাদেশ, কেমন স্বাধীন বাংলাদেশ, আমরা কেমন মুসলমান? এই স্বৈরাচার আমার ছেলের জীবনটা প্রদীপটা নিভাই দিল তো তাড়াতাড়ি। আমার ছেলে তো দুনিয়ার কিছুই দেখলো না। আমার ছেলের অনেক স্বপ্ন ছিল, কয়েছে আম্মু তুমি চিন্তা করো না, তোমার কষ্ট যাইব গা, তুমি তো আমার একা একা মানুষ করছো, আমার বাপে থিয়া গেছে গা, আমি গার্মেন্টসে কাজ করছি, আমি বাসা বাড়িতে কাজ করছি, আমি রাস্তায় কাজ করে আমার এই ছেলেরে বড় করছি, মানুষ করছি, এত কষ্ট করে বড় করছি। মুহূর্তের মধ্যে আমার ছেলেরে গুলি করে তার জীবনটা নষ্ট করে দিল, তার স্বপ্নটা প্রদীপ নিভাই দিল, তার স্বপ্নটা পূরণ করতে দিল না। আমার ছেলের অনেক স্বপ্ন ছিল, বিদেশে যাইব, বিদেশে আর যাওয়া হইল না, আমার ছেলেরে আর যাইতে দিল না, আমার ছেলের জীবনটা কাইরা নিল। আমার ছেলে বলছে আম্মু তুমি এই কষ্ট করতেছো না, আমি আর তোমারে কষ্ট করতে দিব না, আমার একবার খালি বিদেশ পাঠাও, আমার একটাবার বিদেশ পাঠাও, তোমার কষ্ট তোমার দুঃখ তোমার সব দূর করে দিব, আমি তোমার অনেক আরামে রাখবো, আমি কষ্ট দিতে পাইতে দিব না। আমি আমার ছেলে আমার এরকম আশা দিছে, এরকম স্বপ্ন দেখাইছে, এরকম ভালোবাসছে, আজকে কেউ ভালোবাসে না, আজকে আমি একা একাত্ম জীবন কাটাইতেছি অসহায়ের মতো। আজকে আমার কেউ দেখার মতো নাই, মা ডাক দেওয়ার মতো কেউ নাই, আমি কারো কাছে মা ডাক পাই না, আমার ছেলের আদর ভালোবাসাও পাই না, কিছু পাই না। আমার ছেলে খাইতে ভালোবাসতো অনেক, ঘুরতে ভালোবাসতো অনেক, কিন্তু আজকে ঘুরতেও পারলো না, কিছু দেখতেও পারলো না দুনিয়া। আমার ছেলের মাত্র 20 বছর, এই 20 বছর জীবনে আমার ছেলে কি করলো? আমার ছেলের জীবনটা এত অল্প সময়ের মধ্যে নিভে দিল জীবনটারে। আমার এখন একটাই চাওয়া, এরকম দেশ যেন আর না হয়, আর এরকম স্বৈরাচার যেন আর মাথা লড়া দিয়ে আর না উঠতে পারে। যেই সরকারি স্বৈরাচার করবো ওরই যেন, ওর বিরুদ্ধে যেন আপনার পদক্ষেপ নেয়। আর আমার মতো মার বুক যেন আর খালি নয়, আমার মতো মা যেন আর না কান্দে, আমার মতো শত শত মারা যেন আর এইভাবে যন্ত্রণা না পায়।